বাংলাদেশ দলকে ঢেলে সাজাইতে হইব। আর শান্ত ক্যাপ্টেনের যোগ্য দাবিদার না, শান্তর দল থেকে বহিষ্কার চাই। 20 ওভার আপনার কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে আমাদের ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিম, ঠিক আছে, 32 বলে করছে কত 29 রান। আপনি এই ম্যাচ কিভাবে জিতবেন? একটা ওপেনিং ব্যাটসম্যান টার্গেট 197, ওই জায়গায় সে 31 বলে 29 রান করছে। ওর ব্যাটিং অ্যাপ্রোচে ভাই পছন্দ হয় না আমার। 197 টার্গেট, ওভাবে ব্যাটিং অ্যাপ্রোচ থাকবে অন্যরকম। এখন আপনি হিসাব করেন যদি 197 রানের টার্গেট হয় 120 বলে, সেই ক্ষেত্রে যদি ওপেনিং জুটি দেখে আপনি 50টা রান যদি আশা না করতে পারেন, তাহলে সেই ম্যাচ আপনি কীভাবে জিতবেন? এটা হচ্ছে ব্যাটিং উইকেট ভাই। ওরা 197 করছে, আমাদের যদি ওভাবে মেন্টালিটি ওরকম থাকতো তাহলে ম্যাচ আমরা জিততাম ভাই। ঠিক আছে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান তানজিদ তামিম লিটন দাসের কারণে আজকে হারছি। মিডল অর্ডারে জাকের আলীর তাসকিনের পরিবর্তে আইছে, কি করছে ভাই? ঠিক আছে, বাংলাদেশ দলকে ঢেলে সাজাইতে হইব। আর শান্ত ক্যাপ্টেনের যোগ্য দাবিদার না, শান্তর দল থেকে বহিষ্কার চাই। আপনি 197 রানের একটা ম্যাচে 20 ওভার আপনার কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে আমাদের ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিম, ঠিক আছে, 32 বলে করছে কত 29 রান। আপনি এই ম্যাচ কীভাবে জিতবেন? মানে আপনার কি দরকার? আপনার কথা হচ্ছে ভাই পুরা যে টুর্নামেন্টটাই আমাদের ব্যাটসম্যান ভোগাইছে, এই ম্যাচেও সম্পূর্ণ হারার কৃতিত্ব আমি ব্যাটসম্যানদের দিব। আর বোলিং হচ্ছে যে হ্যাঁ, বোলিং আজকে একটু আমাদের অফ ডে গেছে, কিন্তু ভাই এটা ভাবতে মানে বুঝতে হবে দলটা কিন্তু ইন্ডিয়া একদম এবারের টুর্নামেন্টের বেস্ট ব্যাটিং লাইন আপ হচ্ছে তাদের। ওপেনিং জুটিটা আমাদের বাংলাদেশ এমন হয়ে গেছে 50 রানের গন্ডি পারাইতে পারে না। এখন আপনি হিসাব করেন যদি 197 রানের টার্গেট হয় 120 বলে, সেই ক্ষেত্রে যদি ওপেনিং জুটি দেখে আপনি 50টা রান যদি আশা না করতে পারেন, তাহলে সেই ম্যাচ আপনি কীভাবে জিতবেন? তাদের এতটুকু ডেডিকেশন নাই যে আমরা মাঠে ক্রিজে একটু সময় থাকবো, একটু খেলে যাবো, একটা 10 রান রেটে আমরা ব্যাটিং করব। বর্তমান টি-20, আধুনিক টি-20তে একটি ব্যাটসম্যানের উচিত অন্তত 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। আমাদের ব্যাটসম্যান তো প্রশ্নই আসে না। 120-এর উপরে কে আছে আমাদের দেশে? বলতে গেলে খুবই কম, খুবই স্বল্প। এগুলো দেখে আমাদের একটা কথাই বলতে হয়, আমি খুবই হতাশ। এই কথাটা আমরা দেখি আমাদের সিরিয়ালে, আমাদের মুভিতে খুবই সাম্প্রতিক ভাইরাল হয়েছে, বাট এটি আজকে আমাদের সকল কোটি কোটি ভক্তদের হৃদয়ে বাস্তবায়ন হয়েছে। আমি এসেছি নিজে মিরপুর থেকে খেলা দেখতে, সবাই একসাথে টিএসসিতে খেলা দেখবো, উপভোগ করবো। বাংলাদেশে একটি জিতার ক্যামিও চাই আমরা, বাট না, আমরা তো পাবো না, কারণ এটা তো বাংলাদেশ। ওরা ঘুরে ফিরে সে তাদের উত্তর একটাই, তারা হার। তাদের উত্তর আর তাদের জয়, তাদের আর জয় কোনোদিন হবে না। আমরা চাই একটা, আমরা একটা ডিজার্ভ করি একটা ওয়ার্ল্ড কাপ, বাট আমরা কি পাবো না? আমরা পাপনের কাছে এই প্রশ্নটা ছুঁড়ে মারতে চাই যে আমরা একটা জাস্ট ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করি, সেটা আমরা কবে পাবো? আদেও কি পাবো? এখন এই জিনিসটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তবে আমাদের ব্যাটসম্যানদের স্কিল গ্রো আপ করতে হবে, তাদের ডেডিকেশন বাড়াতে হবে, তাদের মন মানসিকতা উচ্চমানের করতে হবে। এমন কেন থাকবে তাদের মন মানসিকতা যে অস্ট্রেলিয়ার সাথে খেলা, আহা আমরা তো এখন মিচেল স্টার্ক বল করে আমরা তো আউট হয়ে যাবো? তাদের মন মানসিকতা থাকে এখানে, তাদের মন মানসিকতা থাকতে হবে এখানে না। তাদের মন মানসিকতা থাকতে হবে যে বলার যেই হোক, আমার মারতে হবে 6, আমার মারতে হবে 4, আমার ওভার প্রতি রান রেট রাখতে হবে 10 থেকে 12। আমরা এটা আধুনিক টি-20, এটা তো তোমার ওডিআই ম্যাচ চলতেছে না। এই কথাটা সে যদি একজন ব্যাটসম্যান যদি প্রপারলি মাথায় রাখতে পারে, তবে একটা টিম কোনোদিনও হারবে না।